নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার মামুনি। বন্ধুরা, আজকে আমি রুই মাছ বানাচ্ছি। রুই মাছটা কিন্তু রোজকার একঘেয়ে ঝোল বানালাম না, একটু অন্যরকমভাবে বানালাম। তার জন্য দেখুন এখানে আমি রুই মাছ নিয়েছি। রুই মাছে এখানে আমার গাদা, পেটি, লেজা সব ধরনেরই পিস আমি নিয়েছি। এবার একটা আলাদা বাটির মধ্যে নিয়েছি ঘরে পাতা দই। দইটাকে আমি নিয়েছি, দইটার মধ্যে নুন আর একটু হলুদ। এবারে নুন আর হলুদ দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেওয়া হচ্ছে, যাতে কোনো রকমই দানা দানা না থাকে। নুন আর হলুদ দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এই যে মাছের পিসগুলো নিয়েছি সেই পিসগুলোর উপর দিয়ে দিলাম। তারপরে হাত দিয়েই মাছটার সাথে দইটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। ভালোভাবে মাছের দুই পিসে কিন্তু আমি এই দইটাকে লাগিয়ে নিচ্ছি। তারপরে 10 মিনিট আমি সাইড করে রাখলাম। এবার এদিকে একটা মশলা তৈরি করব। নিয়েছি আদা, লঙ্কা আর পেঁয়াজ। ভালোভাবে এগুলোকে ধুয়ে নেওয়ার পর মিক্সির মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে এলাম। তারপর ফ্রাই প্যান বসিয়ে দেওয়া হলো। মাছ ভাজার আগে আমরা সবাই জানি প্যানটাকে ভালো করে গরম করে নিতে হয়, তারপরে তেল দিতে হয়, তাহলে মাছটা কী হবে, নিচে লেগে যাবে না। প্যানটা গরম হবার পর তেল দিলাম, ফোড়নে দিলাম গোটা জিরে আর গরম মশলাকে আমি থেতো করে দিলাম। গরম মশলার মধ্যে নিয়েছি দারচিনি, এলাচ আর লবঙ্গ। এগুলো যখন ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেল, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। লঙ্কার ঝালটা নিজেদের অনুসারে দেবেন। ফোড়নটা ভাজা হওয়ার পর দিলাম ওই পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। ভালোভাবে পেস্টটা ভেজে নিচ্ছি। একটু ওই মিক্সির জার ধোয়ার জল একটুখানি দিয়ে দিলাম। নুন দেওয়া হলো হলুদ। এবারে নুন হলুদ দিয়ে এই মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কিন্তু আমি এটা কষিয়ে নেব। তারপর দিয়ে দেওয়া হলো 1.5 চামচ মতো আমি ঘি দিলাম। আগে আমি ঘিটা তেলের সাথে দিইনি। ঘিটা কিন্তু মশলা যখন কষানো হয়ে গেল অর্ধেকটা, তখন আমি ঘিটা দিচ্ছি। দেখুন পুরো মশলাটা কিন্তু ভালো করে জল শুকিয়ে কষে গেছে। যখন মশলাটা থেকে তেল ছেড়ে দিল তখন আমি এটার মধ্যে ঝোল আমরা যতটা রাখবো সেই অনুসারে আমি জল দিচ্ছি। রান্নাটা কিন্তু বেশি পাতলা হবে না, এটা একটু ঘন ঘনই মাছের ঝোলটা হয়। যখন ঝোলটা ফুটে উঠলো তখন এই ম্যারিনেট করা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ম্যারিনেটের মধ্যে আমি দিয়েছিলাম দই, পেঁয়াজ, আদা আর লঙ্কা বাটা, সব দিয়ে ম্যারিনেট করে আমি 10 মিনিট রেখেছিলাম। এবার মাছগুলোকে দিয়ে দিলাম। খুব সাবধানে আস্তে আস্তে মাছগুলো দিতে হবে এখানে। তারপরে মাছগুলোকে আমি উল্টে দেব, যাতে এই গ্রেভিটা যাতে মাছের দুই পিঠে ভালোভাবে লেগে যায় আর মাছটার ভিতরে ঢুকে যায়। মাছটার মধ্যে যে ম্যারিনেট করেছিলাম দইয়ের যে ব্যাটারটা ছিল, সেই ব্যাটারটাকেও আমি উপর থেকে ঢেলে দিলাম। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার নিশ্চয়ই করে দেবেন। আর যারা আমার ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওঠেননি, তাদেরকে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটাকে বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইবও করে দেবেন। দেখুন মাছগুলোকে আমার কিন্তু ভালোভাবে উল্টে দিচ্ছি। সুন্দরভাবে এই মাছের ঝোলটা কিন্তু আমার তৈরি হয়ে যাচ্ছে। খানিকক্ষণ আমি ফুটিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম একটু আমি এর মধ্যে মাছের মশলা আর দিচ্ছি একটু গরম মশলা। এই মশলাটা কিন্তু উপর থেকেই দেওয়া হবে। আবার মাছগুলোকে আমি আরেক পিঠ উল্টে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার সুন্দর একটা নূতনত্ব মাছের ঝোল। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে। দেখুন বেশি কিন্তু ঝোল রাখবেন না। বন্ধুরা, আপনারাও বানাবেন আর আমার সাথে থাকবেন।